আমি কথা বলতে চাইছিলাম না এই ব্যাপারে। তারপরও চিন্তা করি, আমার তো ফেসবুকে পেজে ফলোয়ার আছে, তো কথা না বললেই না। যেহেতু আমি পেজ চালাই, কাজ করতে হবে, তাহলে আমার এই ব্যাপারে একটা কথা বলা উচিত। একটা না, হাজারটা কথা অধিকার আছে, যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক। তাই চিন্তা করলাম যে না, এটা নিয়ে একটা ভিডিও বানাই। কথাটা উড়ে যাইয়া, আমরা যে মারা আছি, আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাই, আমাদের বাচ্চাদের আমাদের কোনো নির্দিষ্ট আছে? আমাদের কোনো গ্যারান্টি আছে? এই যে স্কুলে বাচ্চাগুলা এইভাবে শেষ হয়ে গেল মিনিশের মধ্যে, কত মায়ের বুক খালি করে গেল। মারা কি কখনো কল্পনা করছে যে আমার বাচ্চা আজকে স্কুলে রওনা দিয়ে গেল, রেডি করাই দিলাম, নাস্তা পানি খেয়ে দিলাম, আজকে আমার বাচ্চা বাসা ফিরে আসবে? কখনোই কিন্তু এটা ভাবে না, কখনো কিন্তু এটা ভাবে না। যারা মায়ের বুক খালি করে চলে গেল, তারা কত না কষ্ট দুনিয়াতে আছে, যতদিন বেঁচে থাকবে এই ছেলে মেয়ে স্মৃতি কি বলতে পারবে? এই আজকে ধরুন, আমার ছেলে মেয়ে যদি স্কুলে যায়, যদি দেরি করে আসে, বুকটা ফেটে যায়। কেন এখনো দেরি করে আসছে? কেন এখন আসে না? কেন, কিসের জন্য আসে না? সেখানে আজকে মারা সারা জীবন বেঁচে থাকবে একদম না বাঁচার মতন। কেন? এই সন্তানে যে লালন পালন করে বড় করছে, তারপর স্কুলে পাঠাইছে, এর যে কত স্মৃতি পড়ে রয়েছে। বাবারা কত ইনকাম করছে, কত কষ্ট করে তাদের বাবারা স্বপ্ন লেখাপড়া করার জন্য। আজকে সেই ছেলে মেয়ে আজকে জীবনে নিঃশ্বাস ত্যাগ করলো এমন এক জায়গায়, স্কুল একটা স্মৃতি হিসেবে রইল, আর সেখানে এই সন্তানদের গোসল করাইতে পারলো না। তাদের অনেক মারা আছে, বাবারা আছে, তাদের লাশ খুঁজেও পেল না। কি একটা অদ্ভুত মৃত্যু! কি কল্পনা করছে? এইভাবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস সন্তান, ছেলে মেয়ে, বাপ মা, কত যেন আপনজন কাছ থেকে দূরে সরে যায়। কেন হয় এগুলো? কিসের জন্য হয়? আমরা কোন দিকে নিয়ে বাঁচতে আছি? কোন বাংলাদেশে আমরা বসবাস করতেছি যে আমাদের আজকে কোনো নির্দিষ্ট নেই, মানে কোনো কিছু নেই, আমাদের লাইফে কোনো গ্যারান্টি নেই। আমরা স্বপ্ন দেখি বাস্তব হওয়ার জন্য, স্বপ্ন দেখি সংসার করার জন্য, বাস্তব স্বপ্ন দেখি ছেলে মেয়ে বড় করিয়া মানুষ মতো মানুষ হওয়ার জন্য। কিন্তু কই, কোথায়? মিনিশে শেষ, মিনিশে শেষ হয়ে যায়। আমি কথা বলছি, আমার কষ্ট লাগতেছে। এই কয়দিন ধরে এই ভিডিও দেখি, মোবাইলে দেখি, মানে ভিডিও দেখি, মোবাইল খুলতে পারি না, শুধু এগুলো আসে। মানে এগুলো সহ্য করার মতন না। ঘুম হয় না, খানা হয় না, টেনশন, কি হুতাশ, কি হয়ে গেল। এই কারণে আমার আজকে ভিডিওটা করা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মতামত দেবেন। আর প্রত্যেকটা মায়ের সন্তানের বুক যেন আর খালি না হয়, সেইটাই আমার অনুরোধ থাকবে সবার কাছে, যে সবাই সাবধানতা অবলম্বন করেন, সবাই সাবধানতা অবলম্বন করেন। আমি স্বামী সকল টেস্টের বরাবরের মতো ভিডিও দিতে আসি, এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে আসি আমি ভিডিও দেব। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা শুভকামনা রইল। আজকে আমার ভিডিও শেষ করলাম। যদি আমার ভিডিও যদি আপনাদের কোনো কথা ভালো লেগে থাকে তো হয়তো মতামত দেবেন, যদি খারাপ দৃষ্টিকে দেখবেন, যদি আমার ভুল হইতে। আল্লাহ হাফেজ।